অল্প পরিমাণে ব্যবহার করবেন যাতে কবুতর পানি পান করার সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবুতর প্রেমী টিভি 97-এ সবাইকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, তা একটু স্কিপ করবেন না যাতে বুঝতে অসুবিধা হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একটু না স্কিপ করবেন না যাতে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তো আজকের টপিক বায়োসিকিউরিটি পার্ট 3, কবুতরের জৈব নিরাপত্তা পার্ট 3। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন যাতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। তো চলো যা যাক মেন বিষয়ে। 1 নম্বর কারণ হলো জীবাণুনাশক ব্যবহার করবেন না, কারণ বেশিরভাগ কবুতর গোসলের আগে জলপান করে। আবারও বলছি, জীবাণুনাশক ব্যবহার করবেন না, কারণ বেশিরভাগ কবুতর গোসল করার আগে পানি পান করে। আর যাদের নিম পাতা সহজ লাভজনক রয়েছে, এতে ফিটকারি ব্যবহার করা উচিত নয়, কারণ নিম পাতার সাথে মিশ্রিত জল বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। এবং কৃমি কোর্সের পরে গোসলের ব্যবস্থা করাবেন আপনাদের কবুতরকে। এবং শীতকালে মাসে 2 থেকে 3 বার আপনাদের কবুতরকে গোসল করাবেন। এবং এটা চেষ্টা করবেন শীতকালের সময় যাতে গরম পরিবেশ থাকে, অবশ্যই যাতে রৌদ্র থাকে, তো রৌদ্রের টাইমে আপনারা আপনাদের কবুতরকে গোসল করাবেন। এবং অন্তত 1 থেকে 2 ঘন্টা কবুতরকে রৌদ্র শুকাবেন ভালো করে, তারপর আপনারা কবুতরের খাঁচায় রাখবেন। আপনার যদি নিম পাতা এবং ফিটকারি না থাকে তবে আপনি অল্প পরিমাণে অবশ্যই আপনারা ভিনিগার মিশাবেন, তবে পটাশ ব্যবহার করবেন না, অল্প পরিমাণে ব্যবহার করবেন যাতে কবুতর পানি পান করার সময় কোনো অসুবিধা না হয়। এবং যে কবুতরকে অসুখ রয়েছে সেই কবুতরকে অবশ্যই আলাদা করে গোসল করাবেন। হালকা পরিমাণে অসুস্থ হয়েছে ওই কবুতরকে আপনারা অবশ্যই আলাদা গোসল করাবেন। এবং গোসল আলাদা করার ব্যবস্থা করতে হবে। এবং আপনাদেরকে আপনাদের কবুতরের খাবার পাত্র বা পানির পাত্র ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে যাতে কবুতর ভালো থাকে। এবং গোসল করার সময় আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন। 70 থেকে 90% পর্যন্ত আপনাদের কবুতরের ঘর পরিষ্কার রাখতে হবে, জীবাণুনাশক মুক্ত করতে হবে। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন।